একটু তোরে দেখার লাগি বন্ধ হয় নিঃশ্বাস, আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ, আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, এই লাইনটা, এই যে লাইনটা, অনেক এটা মানুষ কিন্তু TikTok ধরো করছে লাইনটা। মানুষের হৃদয়ে গিয়ে টাচ করে। আর আমাকে কেন ভক্ত শ্রোতারা ছাড়তে চায় না জানো? কেন? প্রত্যেকটি গানের মধ্যে একটা শিল্পীর মায়া, দরদ, ভালোবাসা থাকে। যে গানটার প্রতি, যে আমি এই লাইনটা যে গাইলাম, এই যে এখন যেটা গাইলাম, তুমি শুনবা যে আমার গায়কী ওইখানে যেটা, এখানে তার সাথে বেটারটা। হ্যাঁ, এটা তুমি সবসময় যে আমার খালি গলায় হচ্ছে, ধরো আমি, এটা আমার কথা না কিন্তু এটা আমার অডিয়েন্সের কথা, যে আমার খালি গলার গান হচ্ছে মানে কি যে অসম্ভব সুন্দর লাগে তারা বলে আমাকে, আমি জানি না আমি কি গাই না গাই ভাই, এটা এটা আমার উপরওয়ালা জানে। এই ভাঙা গলায় কি দিয়ে কি করি, কিন্তু আমার যারা শ্রোতা, আমার যারা গান ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, ওরা খুব পছন্দ করে, আমি পছন্দ করি। তুমি তো আমার বন্ধু, তোমার সাথে আমার অনেক কাজ হয়েছে। তোমার তো গান রিসেন্ট একটা কথা বলি, তুমি আমার একটা গান করে দিবা, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। হইলো তো কথা। তুমি আমার চ্যানেলের জন্য প্লিজ বন্ধু, তুমি তো কাজ করো না। না, তোমার তো হইছে তো, তোমার আচ্ছা, আমার আর ইমন খানের প্রায় মডেলিং, ইমন খানের গানে আমার মডেলিং হয় না প্রায় 4 থেকে 5 বছর। 5 বছর আমরা একসাথে নেই। একটা সময় আমাকে বলতো ইমন খানের মডেল, ইমন খানের মডেল আর কি। তখন আমি মনে হয় ইমন খানের 8টা অথবা 10টা গান করেছি। 10টার মধ্যে মনে হয় 2টা গান অতটা ভালোবাসা পাইনি, বাট 8টা গানই ম্যাক্সিমাম গানই কোটির কাছাকাছি গিয়েছিল। তারপরে ইমন খানের চ্যানেলে প্রবলেম হয়েছে, আবর্তমান, তারপর ম্যাক্সিমাম মানে ব্যাড লাগটা হচ্ছে কি, মানে আমি যে কটা গান করছি ভালো ভালো হয়েছে, প্রত্যেকটা গানের চ্যানেলগুলা চলে গেছে। ওই হয়েছে কি, আমার চ্যানেলটা চলে গেল, তোমার যে গানটা ছিল দেউলিয়াতে ধরো যে প্রায় কোটির কাছাকাছি চলে গেছিল। কিন্তু ওই সময়টা হচ্ছে, এটা আমার আসলে এটা মানে ভুল ছিল, একটু সিদ্ধান্তে ভুল ছিল, এটা না বলি, কিন্তু চ্যানেলটা চলে গেছে। এরপরে আবার হচ্ছে ওর অনেকগুলো গান করা ছিল, সবগুলো গানই মানে জনপ্রিয়তা অনেক ভালো গেছে। এবং তুমি হচ্ছে ইমন খানের মডেল হিসেবে, আর ইমন খানের গান দিয়েই মানে ইমন খানের গানের মডেল হিসেবে তোমাকে, ইমন খানের চ্যানেল থেকে মানে আমার ফার্স্ট মানে ইমন খানের গানে অভিনয় করা ফার্স্ট ছিল ইমন খানের চ্যানেলে, তোমার চ্যানেল থেকে ওর গান, ওর চ্যানেল থেকে আমি মানে অভিনয় করছিলাম। তো আবার 5-6 বছর হয়ে গেছে, যদি শুরু করতে হয় ওর চ্যানেল থেকে আমরা আবার আমি এটা তোমাকে রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, তুমি তো করো না, কিন্তু আমি আমার সাথে অনেকেই বলছে, আমার অডিয়েন্স গুলোকে খুশি রাখো তুমি। তাই বলছি কি, ঠিক আছে করলে তোমার সাথে, তোমার চ্যানেলে যে ব্যাপারটা আছে, তোমার চ্যানেল দিয়ে যেহেতু শুরু করছি, ইনশাআল্লাহ তোমারটা দিয়ে শুরু করব, আর ডিরেকশন কিন্তু তুমি দিবা। আচ্ছা, আমি এখানে ডিরেক্টর, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তুমি ডিরেক্টর থাকবা, তাই আমি তোমার সঙ্গে অলওয়েজ থাকবো। আমার সময় তো তুমি ছিলা। আজকে আমার অডিয়েন্স গুলো অনেক খুশি হয়ে যাবে, কেন জানো? এই যে তুমি বললা যে ঠিক আছে করবো, কিন্তু তুমি থাকবা সাথে। আমার অডিয়েন্স আজকে থেকে দেখবা যে কি বলে, হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আমাদের প্রিয় মডেল, প্রিয় নায়ক আসতেছে ইমন ভাইয়ের গানে। এটা ইনশাআল্লাহ ইমন খান এন্টারটেইনমেন্ট তো, হ্যাঁ, ইমন খান এন্টারটেইনমেন্ট এবং ইমন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটা আমার দুটি চ্যানেল। একটা হচ্ছে ইমন খান এন্টারটেইনমেন্ট, এটা হচ্ছে আমার লেবেল কোম্পানি, এবং আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত চ্যানেল, যেটা হচ্ছে আর্টিস্ট চ্যানেল ভেরিফাই, সেটা হচ্ছে ইমন খান অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল। দুটি চ্যানেল, কিন্তু ওর গানটা আসবে হচ্ছে ইমন খান এন্টারটেইনমেন্ট থেকে, ঠিক আছে? আর সিনেবাংলা মিউজিকে গিয়ে অবশ্যই আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ, যারা এখনো শোনেননি তারা গানটি প্লিজ শুনে আসবেন। এবং গানটি কেমন হয়েছে, আমি কেমন করেছি, সব মিলে হচ্ছে গানটি কেমন হয়েছে, ভিডিও, অডিও, কম্পোজিশন, মিউজিক কম্পোজিশন, ডিরেকশন কেমন হয়েছে, এটা আপনারা ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবেন। ভালো থাকবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন। আসসালাম।